ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। আমরা এসেছি আজকে মেটক্যাপ হলে। হুগলি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই মেটক্যাপ হল এক হারিয়ে যাওয়া অতীতের নীরব দর্শক। 1844 সালের লর্ড মেটক্যাফের স্মরণে গড়ে ওঠে এই অনন্য স্থাপত্য, যা আজও কলকাতার বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের বাতিঘর হয়ে। হাওড়া মিলেনিয়াম পার্কের ঠিক উল্টো থেকে এই মিউজিয়ামটি অবস্থিত। এখানে বিভিন্নভাবে আসতে পারে। হাওড়া থেকে জিটি করে মিলেনিয়াম পার্কে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে পেয়ে যাবে এই মিউজিয়াম। ট্রেনে করে আসলে বিভূতিবাগ থেকে আমরা 6 মিনিট হাঁটলে চলে আসতে পারবেন। আর যদি মেট্রো করে আসতে চান, ল্যান্ডে নেমে বাসে করে আসতে পারেন, বা ওখান থেকে 15 মিনিট হাঁটা পথ আছে, হেঁটে চলে আসতে পারেন। গেট দিয়ে সোজা ঢুকে ডান দিকের ঘরে ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন পুরনো স্থাপত্য ও তার কনস্ট্রাকশনের ছবি, এবং পেয়ে যাবেন কলকাতার পুরনো ঐতিহাসিক স্থাপত্যের নানান ছবি। বাঁদিকের ঘরেই দেখতে পাবেন আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নানান চিত্র। এই বড় হল ঘর পেরিয়ে সিঁড়িতে ওঠার মুখেই দেখতে পাবেন পুরনো বাংলা বইয়ের ছবি, প্রচ্ছদ, সাহিত্য, কবিতা, নৃত্য, গান, নাটক, থিয়েটার ইত্যাদি নানান ছবি দিয়ে সাজানো সেই দেয়াল। উপরে উঠলেই আপনার যে দৃষ্টি আকর্ষণ করবে তা হলো সুন্দর করে সাজিয়ে রাখা এই নৌকাটি এবং তার চারপাশে সাজানো সুন্দর সুন্দর চিত্র এবং ঘরের জানলাগুলি, যা দেখলেই পুরনো কলকাতাকে মনে পড়ে যায়। এই ঘরটিতে বাঙালির ঐতিহ্যকে নানাভাবে তুলে ধরা হয়েছে। বাঙালির প্রথার সাথে জড়িত নানা রকম উপস্থাপনা রয়েছে এখানে। এর সঙ্গে দেখতে পাবেন হাওড়া ব্রিজ, পুরনো কলকাতার ঐতিহ্য, ট্রাম এবং নানা ধরনের ঐতিহাসিক ছবি। এখানকার দেওয়ালে ঝুলে রয়েছে বিলুপ্তপ্রায় চিঠির বাক্স। এছাড়া রয়েছে দেওয়ালের পাশে কলকাতার দুর্গা প্রতিমার সবচেয়ে প্রতীকী সংস্কৃতির চিহ্ন। রয়েছে বিশাল সুন্দরভাবে সাজানো এক টোপর। তার সঙ্গে দেখতে পাবেন বাঙালির খাবারের ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শন করা রয়েছে। একদিনে এত কিছু এক ছাদের তলায় দেখার পর একজন বাঙালি হিসেবে আমি সত্যিই অবাক এবং সাথে গর্বিত। যারা আমাদের জন্য এক ছাদের নিচে এত কিছু দিয়েছেন তাদের সত্যি অনেক ধন্যবাদ। মেটক্যাপ হল যেখানে ইতিহাস কথা বলে আর সময়ের ছায়ায় সৌন্দর্য চিরস্থায়ী হয়ে থাকে। আজকে আমার ঘোরা এখানেই শেষ হলো। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।